Hello everyone, welcome to our today's lesson. Say, tell. খুবই কমন দুটো ওয়ার্ডস যা আমরা আমাদের ডেইলি কনভারসেশনে প্রচুর ব্যবহার করে থাকি। এই দুটো ওয়ার্ডসেরই বাংলা মিনিং হলো বলা। তাহলে কখন সেই বলবো আর কখনই বা টেল বলবো তা নিয়ে আমরা সবাই একটা কনফিউশন ফেস করে থাকি। খুবই সহজ কিছু কি পয়েন্টস মনে রাখলেই আমরা এই কনফিউশনটাকে ওভারকাম করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা এই কি পয়েন্টসগুলো সম্পর্কে জানব এবং সেই এবং টেলের সঠিক প্রয়োগ বা ব্যবহারটা শিখব। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। ফার্স্ট কি পয়েন্ট হলো পার্সোনাল অবজেক্ট। পার্সোনাল অবজেক্ট বলতে বোঝায় কোনো পার্সনের নাম বা প্রোনাউন, যেমন মি, হিম, হার, দেম, আস এটসেট্রা। সের পর কোনো পার্সোনাল অবজেক্ট ব্যবহারের প্রয়োজন হয় না। টেলের পর অবশ্যই একটি পার্সোনাল অবজেক্ট ব্যবহার করতে হয়। ফর এক্সাম্পল, সের ক্ষেত্রে প্লিজ সে সামথিং। সে সেইড এভরিথিং অ্যাবাউট দেয়ার ভ্যাকেশন। এখানে সেইড হলো সের পাস্ট ফর্ম। হোয়াট ডিড ইউ সে? টেলের ক্ষেত্রে প্লিজ টেল মি সামথিং। শি টোল্ড মি এভরিথিং অ্যাবাউট দেয়ার ভ্যাকেশন। এখানে টোল্ড হলো টেলের পাস্ট ফর্ম। হোয়াট ডিড ইউ টেল হিম? এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সেই টেলের পর একটি করে পার্সোনাল অবজেক্ট ব্যবহৃত হয়েছে, বাট সের ক্ষেত্রে কোনো পার্সোনাল অবজেক্ট ব্যবহৃত হয়নি। সেকেন্ড কি পয়েন্ট হলো সেই প্লাস টু প্লাস পার্সোনাল অবজেক্ট। সের পর পার্সোনাল অবজেক্ট বসাতে চাইলে অবশ্যই তার আগে একটি টু বসাতে হবে। ফর এক্সাম্পল, শি সেইড টু মি অ্যাবাউট দেয়ার ভ্যাকেশন। এখানে পার্সোনাল অবজেক্ট মি এর আগে একটি টু ব্যবহৃত হয়েছে। থার্ড কি পয়েন্ট হলো অর্ডারস অ্যান্ড রিকোয়েস্ট। কোনো অর্ডার এবং রিকোয়েস্ট করার ক্ষেত্রে টেল ব্যবহৃত হয়, এক্ষেত্রে সেই ব্যবহৃত হয় না। ফর এক্সাম্পল, টিচার টোল্ড মি টু সিট ডাউন। প্লিজ টেল দ্য চিলড্রেন কিপ কোয়াইট। ফোর্থ কি পয়েন্ট হলো কিছু স্পেসিফিক ওয়ার্ডস যেমন ট্রুথ, লাইস, জোকস, স্টোরিজ, এগুলোর সাথে টেল ব্যবহৃত হয়, সেই ব্যবহৃত হয় না। ফর এক্সাম্পলস, আই এম টেলিং ইউ দ্য ট্রুথ। নেভার টেল আ লাই। মাই গ্র্যান্ডমাদার লাভস টেলিং স্টোরিজ. That's all about our today's lesson. Thanks for watching. If you like our video, please press the like button and don't forget to subscribe our channel.